আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা দীর্ঘ অনেক বছর পরে যেন হৃদয় থেকে একটা পাথর সরিয়ে দিয়ে আপনাদের সামনে কিছুটা আজাদির সাথে, কিছুটা ভয় বিহবল কেটে কিছুটা কথা বলার সুযোগ দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি এমন একদিনের জন্য গত 15 বছর ধরেই দোয়া করছিলাম। আমরা মজলুমিয়তের দাস্তান আমাদের উপরে, মজলুমিয়তের ইতিহাস ছিল আমাদের উপরে। আমাদেরকে দিয়া জুলুমের কি করছিল, সূচনা করছিল। আমারে দিয়া জুলুমের সূচনা করছিল। এজন্য একটা রাত চাইছিলাম, ওই রাত, যে রাত এই জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দিবেন, আল্লাহ তাআলার শুকর আদায় করবেন। আমরা আমি জেলখানার শিকল ধরে ধরে বলতাম, একদিন ইনশাআল্লাহ এই রাত পোহাবে, ইনশাআল্লাহ একদিন এই রাত পোহাবে। এখন বলতে হবে আলহামদুলিল্লাহ। এতদিন বলতাম ইনশাআল্লাহ রাত পোহাবে, এখন বলবো কি বলেন? এখন বলবো আলহামদুলিল্লাহ। কতবার আলহামদুলিল্লাহ বললে শুকর আদায় শেষ হবে? এই জন্য যারা পড়ে ফেলেছেন পড়েছেন, যারা পড়েননি তারা 2 রাকাত সলাত শুকর পড়বেন। কি পড়বেন? 2 রাকাত সলাত শুকর পড়বেন, 2 রাকাত। আলহামদুলিল্লাহ আমি শোনা মাত্রই পড়ছি আলহামদুলিল্লাহ। গতকাল জোহরের পরে শোনা মাত্রই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রথম সেকেন্ডেই নামাজে দাঁড়িয়েছি। এটাই ছিল সাহাবায়ে কেরামের খুশির কি নমুনা। এটা ছিল সাহাবায়ে কেরাম আনন্দেও আল্লাহকে ভুলতেন না, সাহাবায়ে কেরাম বিষাদেও আল্লাহকে ভুলতেন না। আগস্টের কি প্রথম বয়ান, নতুন স্বাধীনতার পরে প্রথম বয়ান, নতুন বাংলাদেশের প্রথম বয়ান। বলেন নতুন বাংলাদেশে কি? আল্লাহ তাআলা যেন আমাদের বয়ানকে আর চিরতরে কোনোদিন বন্ধ না করে। উলামায়ে উম্মত যেন এদেশে আর কোনোদিন বন্দী না হয়। উলামায়ে উম্মতের উপরে যেন এদেশে আর কোনো টর্চার না হয়। হ্যাঁ, মামুল হকদের নির্যাতনের বরকতে আপনারা আজকে স্বাধীন। কি হয়? উলামায়ে উম্মতের রক্তের বিনিময়ে আপনারা আজকে কি? আজকে সব মুখে হাসি, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই হাসি আর কেউ ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আজকে প্রথম বয়ান তো লাগে ভালো লাগছে বেশি। কি হয়? হ্যাঁ, স্বাধীন বাংলাদেশের প্রথম বয়ান, স্বাধীন দেশের প্রথম বয়ান। বলেন এতদিন আমরা স্বাধীন হয়ে জন্মগ্রহণ করেও আমরা ছিলাম পরাধীন। আমাদের মা আমাদেরকে স্বাধীন প্রসব করছে, লেকিন আমরা ছিলাম পরাধীন। আজকে থেকে আলহামদুলিল্লাহ আমরা আবার স্বাধীন, আলহামদুলিল্লাহ। এটাই যুগে যুগে পৃথিবীতে ইতিহাস। এটাই ফেরাউনরা বেশি দিন টিকে না, কারুন আর নমরুদরা বেশি দিন টিকে না। এটাই পৃথিবীর ইতিহাস। এটা ছিল আমার স্লোগান আলহামদুলিল্লাহ। এই শব্দ আমি প্রথম তুলছিলাম। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা কি দেন? আল্লাহ তাআলা ছাড় দেন, এটা ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ তাআলা বলেন সবর করতে থাকো আর ওদেরকে ওয়াহজুরহুম হাজরান জামিলা, ওদেরকে ভালোভাবেই ছেড়ে দিতে থাকো, ওদেরকে মাফ করতে থাকো, ওদেরকে দরগুজার করতে থাকো। আর আমার উপরে ছেড়ে দাও। জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, আমাকে একা ছেড়ে দাও, আমি একা লড়বো। এবার আসলে কেউ লড়ে নাই, আল্লাহ তাআলা একাই লড়ছে। আল্লাহ তাআলাই লড়ছে। বলেন বলেন বলেন। হ্যাঁ, আমাদের এই ছাত্র সমাজ, এরা ছাত্র সমাজ ছিল না, এরা ছাত্র সমাজ ছিল না, এরা ছিল আবাবিল। আবাবিল বলেন, এরা কি ছিল বলেন? এরা এই জন্য এরা শুধু ছাত্র নয়, এদেরকে বলতে হবে এরা ছিল আবাবিল। এরা আসমান থেকে আসা, এরা আসমান থেকে আসা, এরা আবাবিল ছিল। কি কিভাবে এরা কালেহনিল মাংফুস করে দিয়েছে বলেন? কি আব্রাহার বাহিনীকে কে ধ্বংস করে দিয়েছে? আল্লাহ তাআলা কারা দিয়ে ধ্বংস করাইছে? আবাবিলের মুখে কি ছিল? তো আমাদের এই ছাত্রদের হাতে কি ছিল? আরে ছোট্ট ছোট্ট পাথর, ছোট্ট ছোট্ট ইট আর ছোট্ট ছোট্ট লাঠি, তাও আবার প্রয়োগ করতে পারে নাই, শুধু হাতে ছিল। কি তাহলে এরা হলো কিসের মতো বলেন? আমাদের ছাত্র হলো আবাবিলের মতো। এদেরকে লকব দিতে হবে এরা আবাবিল হাদিল উম্মাহ, এরাই উম্মতের আবাবিল। এরা উম্মতের কি? এরা উম্মতের আবাবিল। আল্লাহ তাআলা এদেরকে দিয়ে কি করে দিয়েছেন?
ছোট ছোট লাঠি, ছোট ছোট দুই একটা পাথর, এই তো, আর তো কোনো সম্বল নাই, আর তো কোনো কি নাই। এক পরাশক্তিকে তারা পরাজিত করছে। এই জন্য আমাদের ছাত্র সমাজ আবাবিল। আমাদের ছাত্র সমাজ কি মূলত আফগানিস্তানের তালেবান, তালেবান যেই শব্দ, ছাত্র সমাজ তর্জমা সেই শব্দ। তাহলে বোঝা গেছে ছাত্ররা উঠলে আর কেউ টিকে না। কি এরা তালেবান? তালেবান মানে কি? ছাত্র সমাজ। তালেবান মানে কি? ছাত্র সমাজ। ওদের তলে ওই পরাশক্তিকে তাড়াইতে তাদের লাগছে কতদিন? 20 বছর। আমাদের ছাত্রদের লাগছে একদিন, শুধু শনিবার। লং মার্চের ডাক দিছে কোন দিন বলেন? শুধু শনিবার। শুক্রবারে ডাক দিছে, শনিবারে কি সর্বোচ্চ 2 দিন লাগছে আমাদের ছাত্র সমাজ। আর পুঁজি, এদের সাথে পুঁজি কি? এদের সাথে পুঁজি ছিল রব্বুল আলামিনের সাহায্য। মানে রব্বুল আলামিনের সাহায্য ছিল। এই জন্য আল্লাহ তাআলাকে আনন্দের জোয়ারে আল্লাহ তাআলাকে ভুললে চলবে না। খুশিতেও আল্লাহকে মনে রাখা, সাদেও আল্লাহকে মনে রাখা, বিষাদেও আল্লাহ তাআলাকে মনে রাখা, হার হালে আল্লাহ তাআলাকে মনে রাখা। বলেন হার হালে আল্লাহ তাআলাকে কি রাখা? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি ব্যবসায়ী ছিলেন। তো তার কাছে খবর আসছে তার কাপড়ের জাহাজ ডুবে গেছে। যেই জাহাজে তার কাপড় ছিল ওই জাহাজ ডুবে গেছে। তো তিনি এই সংবাদ শুনে সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। কি ভাই, জাহাজ ডুবে যাওয়ার সংবাদে আলহামদুলিল্লাহ পড়তে হয়? কি পড়তে হয়? ইন্না লিল্লাহ পড়তে হয়। আর তিনি কি পড়লেন বলেন? তিনি পড়ছেন আলহামদুলিল্লাহ। একটু পরে সংবাদ আসলো, হযরত যে জাহাজটা ডুবছে ওই জাহাজে আপনার মাল ছিল না, এখানে ছিল অন্য জাহাজ। তো তিনি এবারও বললেন আলহামদুলিল্লাহ। সাথীরা বলল হযরত বুঝে আসে নাই। হারানোর সংবাদেও বললেন আলহামদুলিল্লাহ, প্রাপ্তির সংবাদেও বললেন আলহামদুলিল্লাহ, সুসংবাদেও বললেন আলহামদুলিল্লাহ, দুঃসংবাদেও বললেন আলহামদুলিল্লাহ। তিনি জবাবে বললেন, আমি আমার জাহাজ ডুবে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলি নাই, জাহাজ বেঁচে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলি নাই। আমি আলহামদুলিল্লাহ বলেছি আমার কাছে যখন আমার মাল হারিয়ে যাওয়ার সংবাদ আসছে, আমি আমার দিলের দিকে তাকিয়েছি, দেখি আমার দিল আমার আল্লাহ তাআলার সিদ্ধান্তে রাজি আছে কিনা। আমি এর উপরে বলেছি আলহামদুলিল্লাহ। আর এবার যখন প্রাপ্তির সংবাদ আসলো, আমি আবার আমার দিলের দিকে তাকিয়েছি, আমার দিলকে আমি বিলকুল মুতমাইন পেয়েছি। আমি আমার দিলকে আগে যেমন ছিল এমনই পেয়েছি যে আমার আল্লাহ তাআলার সিদ্ধান্তে আমি রাজি। বল না, আল্লাহ তাআলার সিদ্ধান্তে আমি কি? আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে আমি রাজি আছি। এই কথার জন্যই আমি আলহামদুলিল্লাহ বলেছি।